তো যাদের যাদের ভোডাফোন সিম রয়েছে, এয়ারটেল সিম রয়েছে, জিও সিম রয়েছে, বিএসএনএল সিম কার্ড রয়েছে, তাদের জন্য আজকে কিন্তু খুশির খবর আছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন, তারা এই ডিটেইলস জানতে পারবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমেই একটি প্রতিবেদন দেখুন, আর তার আগে একটা আপনাদের জন্য সুখবর বলে দিই, জিও কিন্তু অলরেডি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে চলে এসেছে। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন 601 টাকা রিচার্জ প্ল্যান, যেখানে 1 বছর অর্থাৎ জানুয়ারি 2025 সাল থেকে কিন্তু সমস্ত টেলিকম কোম্পানিগুলো কিন্তু একের পর এক রিচার্জ প্ল্যান লঞ্চ করে নেবে। তো বান্ডেল প্ল্যান মানে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা রিচার্জ কুপনের বান্ডেল। তো সেই একগুচ্ছ প্ল্যান নিয়ে কিন্তু প্রত্যেকটা কোম্পানি হাজির হচ্ছে। আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। তো জিওর একটা আপডেট পেয়েছি, 601 টাকা রিচার্জ করলে 1 বছরের জন্য আপনারা পাবেন আনলিমিটেড 5G। তবে একটা শর্ত রয়েছে, 601 টাকা রিচার্জের পূর্বে আপনার কোনো একটি নেট রিচার্জ থাকতে হবে। তার মানে 399 বা 599 যে কোনো একটা যে কোনো একটা নেট রিচার্জ প্ল্যান মানে পার ডে 1.5 GB বা 2 GB বা 1 GB নেট রিচার্জ প্ল্যান আপনার থাকতে হবে। তারপরেই আপনার ওই 601 টাকা রিচার্জ প্ল্যানটা আপনি মারতে পারবেন, এবং 601 টাকা রিচার্জ প্ল্যান মারলে আপনার 1 বছরের জন্য আনলিমিটেড 5G ডাটা পরিষেবা আপনারা উপভোগ করতে পারবেন। এবারে আসা যাক যাদের যাদের ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া সিম রয়েছে তাদের জন্য কি খুশির খবর আছে। তো চলুন শুরুতে প্রতিবেদনটা দেখে নিই, তারপর আপনাদের সামনে ডিসকাস করছি আমি ডিটেলসে। গ্রাহক সুরক্ষা আইন 2024-এর দ্বাদশতম সংস্করণ। সমস্ত পরিকল্পনাগুলির মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ত্রাই দেশের টেলিকম অপারেটরগুলিকে নির্দেশ দিয়েছে যাতে তারা গ্রাহকদের সুবিধার জন্য শুধুমাত্র SMS এবং ভয়েস কলের সুবিধাযুক্ত নতুন ট্যারিফ প্ল্যান নিয়ে আসেন। এর মাধ্যমে প্রায় 15 কোটি 2G ব্যবহারকারীরা উপকৃত হবেন। আর একই সঙ্গে সেই সমস্ত গ্রাহক যারা দ্বিতীয় একটি সিম কার্ড রেখেছেন শুধু কলিং আর মেসেজের জন্য, তারা উপকৃত হবেন। ফলে ইন্টারনেট ব্যবহার না করলেও এর জন্য অতিরিক্ত টাকা দিতে হবে না, আর গ্রাহককে বাঁচবে খরচ অবভিয়াসলি। দেখুন বন্ধুরা, আমরা কি করি, আমরা ইয়ং জেনারেশন বেশিরভাগ সকলেই স্ক্রিন টাচ স্মার্ট বড় বড় মোবাইল, তারা রিচার্জ করে কি নেট রিচার্জ, তাদের ভয়েস রিচার্জ লাগবেই না, কারণ হোয়াটসঅ্যাপে ফেসবুকে তারা বেশিরভাগ চ্যাট করে বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে নেটের সাহায্যে তারা কিন্তু কথা বলে। বাট যে সমস্ত বাড়িতে কিছু মানুষ থাকেন, বিশেষ করে গ্রামাঞ্চলে, শহরের প্রত্যেকটা মানুষই স্মার্টফোন ইউজ করে, বাট গ্রামাঞ্চলে অনেক মানুষ আছে, অনেক গরিব মানুষ আছে যারা বাইরে ছেঁড়া কাজকর্ম করে বা তারা শুধু কথা বলতে চায় বা মেসেজ দিতে চায়, তাদের জন্য কিন্তু এই প্ল্যান, গরিব মানুষদের কথা ভেবে কেন্দ্র সরকারের নির্দেশে তাই কিন্তু বিরাট বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে, এবং যার সুফল আমরা দেখতে পাবো 2025 সালের জানুয়ারি থেকে। কারণ প্রত্যেকটা কোম্পানি, ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, যত কোম্পানি আছে প্রত্যেকে কিন্তু ছোট ছোট রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হতে চলেছে। তো চলুন আরো প্রতিবেদনটা পড়ে নিই, তারপর বিস্তারিত আলোচনা করছি। তাই আরো কি জানালো জেনে নিন। এই সময়ে টেলিকম অপারেটররা বান্ডিল প্ল্যানের দিকেই বেশি জোর দিচ্ছে, যাতে ডেটার সুবিধে, ভয়েস কলিং, SMS চার্জ একত্রে যুক্ত থাকে। এই নয়া নীতি গ্রাহকদের জন্য আরও সহজ এবং সাশ্রয়ী বিকল্প হিসাবে গড়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে। তার মানে কি, ডেটা কলিংয়ের জন্য আলাদা প্যাক, ভয়েস কলিংয়ের জন্য আলাদা প্যাক, SMS এর জন্য আলাদা প্যাক। আগে ছিল 11 টাকা রিচার্জ করলে 110টি SMS ফ্রি। তো আমি ভাই 10-20টা SMS করবো আমার প্রয়োজন, তার জন্য আমি 11 টাকা রিচার্জ করে নেবো। এইরকম ছোট ছোট প্ল্যান। আমি একটু কথা বলবো, আমার একটা বাড়িতে মোবাইল আছে, মা আমাকে ফোন করবে, হয়তো কিরে কোথায় আছিস সামথিং কথা বলবে, সারা মাসে 10 টাকা এনাফ। আমার মায়ের ফোনে রিচার্জ, মা তো নেট চালাতে পারে না, ছোট্ট একটা নোকিয়ার মোবাইল রয়েছে বাড়িতে, ভোডাফোনে সিম করা আছে। মাকে কি করতে হতো, আমাকে 199 টাকা রিচার্জ করতে হতো। তাহলে আপনারা ভাবুন, সেই খরচাটা কিন্তু আমার বাড়িতে কমবে। আমি অনলি 10 টাকা রিচার্জ করে দেবো, 1 বছরের জন্য ইনকামিং ফ্রি হয়ে যাবে এরপর থেকে। আর আমি 10 টাকা রিচার্জ করে দিলাম, দিয়ে দিলাম আমাকে 6 টাকা 80 পয়সা, বাস 6 টাকা 80 পয়সার কথা বলুক না, একটুখানি কথা বলবে, কিরে কোথায় আছিস একটু আধটু কথা বলে দিলাম, এবং ব্যালেন্সটা দেখতে পেলো। যদি খরচ হয়ে যায় 10 টাকা, তো আর 10 টাকা রিচার্জ করে দেবো। এইভাবেই কিন্তু আপনাদের খরচ কিন্তু বাঁচবে। ট্রাই আরও জানিয়েছেন, তার মানে কি, ভয়েস কলিং এর আলাদা প্ল্যান আসছে। নেট আগে ছিল 5 টাকায় নেট, 5 টাকার নেট, 11 টাকার SMS প্যাক। এই যে ছোট ছোট প্ল্যানগুলো, সমস্ত প্ল্যান নিয়ে কিন্তু প্রত্যেকটা কোম্পানি হাজির হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, চলুন আরো রয়েছে প্রতিবেদন। ট্রাই জানিয়েছে যে এই প্রস্তাবগুলি বহুল সমীক্ষা এবং সমস্ত স্টেক হোল্ডারদের পরামর্শ মেনেই করা হয়েছে। টেলিকম গ্রাহকদের
এর মধ্যে আরও একটি বিশেষ হলো স্পেশাল ট্যারিফ ভাউচার। এটা ভালো করে শুনে নিন, এসটিভি স্পেশাল ট্যারিফ ভাউচার এর বৈধতা বৃদ্ধি করা হলো। অপারেটরদের এখন 90 দিনের পরিবর্তে 365 দিন মেয়াদ সহ এসটিভি অফার করতে হবে। এই ভাউচারগুলি সাধারণত স্ট্যান্ডার্ড প্ল্যানের থেকে বেশি সাশ্রয়ী হয়, যার কারণে খরচ সচেতন গ্রাহকদের কাছে এগুলি আকর্ষণীয় হয়ে ওঠে। অর্থাৎ আগে এই যে এসটিভি প্ল্যান অর্থাৎ স্পেশাল ট্যারিফ ভাউচার প্ল্যান, এই প্ল্যানে আগে ছিল 90 ডেজ অর্থাৎ 90 দিন একটা সুবিধা পাওয়া যেত। তার মানে কি আপনি একটা প্ল্যান রিচার্জ করলে সর্বোচ্চ 90 দিন কিন্তু এই সুবিধা ইনকামিং কলের সুবিধা পাওয়া যেত। সেই প্ল্যানটা চেঞ্জ করে 365 দিন করতে হবে। এটা কাদেরকে করতে হবে? ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল এই সংস্থাদেরকে করতে হবে। নির্দেশ দিয়েছে কে? ট্রাই। তার ফলে কি, ট্রাই হচ্ছে কেন্দ্রীয় সরকার পরিচালিত একটা সংস্থা। সেই ট্রাই সমস্ত টেলিকম সার্কিটগুলোকে কোম্পানিগুলোকে অথরাইজ করে, মানে কন্ট্রোল করে। তো সেই ট্রাই কিন্তু গরিব মানুষের কথা ভেবে, নেক্সট পরবর্তী জেনারেশনের কথা ভেবে এবং পিছিয়ে পড়া গরিব মানুষদের কথা ভেবে এই নতুন প্ল্যানগুলিকে আনার জন্য নির্দেশ দিয়েছেন, কড়া নির্দেশ। ডিসেম্বরে নির্দেশ দিয়েছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আপনাদের যাদের যাদের ভোডাফোন সিম রয়েছে। অনেকে আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপনি কোথায় মন গড়া কথা বলছেন। আমি যে ভিডিও ক্লিপে যে সাইডে ক্লিপগুলো দিলাম এগুলো সংবাদ মাধ্যম থেকে নেওয়া হয়েছে, আর সংবাদ মাধ্যমে ভুল কথা বলে না। তো এইগুলো এবারে অ্যাক্টিভেট হতে একটু টাইম লাগবে, কারণ কোম্পানিরা হয়তো ভোডাফোন আগে লঞ্চ করে দিতে পারে বা এয়ারটেল লঞ্চ করে দিতে পারে। তো পরপর যেই লঞ্চ করুক আমরা কিন্তু ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে কে কি প্ল্যান নিয়ে আসছে। তো বন্ধুরা, আপনারা কষ্ট করে একটু আপনাদের কি কি সিম কার্ড রয়েছে, আপনারা কি কি সিম কার্ড ইউজ করেন, একটু আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর কোন প্ল্যানটা হলে আপনারা বেশি উপকৃত হবে, মানে আপনাদের কি 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা এই রিচার্জ কুপনগুলো, এই প্ল্যানগুলো কি আপনাদের সুবিধা হবে, নাকি আগে যেগুলো ছিল 199 টাকা, 399 টাকা, ঠিক আছে, 467 টাকা, এই প্ল্যানগুলো আপনাদের উপকৃত হবেন? তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের বাড়িতে কটা মোবাইল আছে সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে বোঝা যাবে যে এক একটা বাড়িতে কটা করে মোবাইলের খরচ চালাতে হয়। আমার বাড়িতে আমার স্ত্রীর একটা মোবাইল, আমার মেয়েকে একটা মোবাইল দিয়েছি, রিসেন্ট কিনে দিয়েছি 2টো, আর আমার মায়ের একটা ছোট মোবাইল বললাম যেটা 3টে, আর আমার একটা না, আমার 2টো, একটা রিচার্জ করি, আমার একটা 4টে। তার মানে 4টে মোবাইল আমাকে রিচার্জ করতে হয়, মিনিমাম প্যাকেজ 200 টাকা, 4 দুগুণে 800 টাকা খরচ। তো সেই খরচটা আমার স্ত্রীর নেট খরচা আর দিতে হবে না, কারণ আমার স্ত্রীকে আমি এবারে কি করব না, ভয়েস কলিং প্যাক রিচার্জ করে দেবো। কেন? আমার বাড়িতে ওয়াইফাই আছে, ওয়াইফাই থেকে সবগুলো নেট চললো, আর আমার মেয়েরও নেটটা চলে গেল, আমি অনলি ভয়েস কলিং রিচার্জ মারবো। তার মানে কি, কোম্পানি এবারে বলবে যে এত টাকা মারলে হবে। যেমন জিও অলরেডি দিয়ে দিয়েছে 660 টাকা মারলে 1 বছরের জন্য ফ্রি, সেরকম প্রত্যেকটা কোম্পানি কিন্তু একটা নির্দিষ্ট রিচার্জ প্ল্যান আনছে। তো অবশ্যই আপডেট থাকলে আপনাদেরকে শেয়ার করব। আপনারা আশা করি এটা কিন্তু খুবই খুশির খবর। নতুন 2025 সালে সকলেরই সিম কার্ডের মানে মোবাইলের যে খরচ সেটা কমবে। এটা অবশ্যই একটা খুশির খবর এবং দেশের অর্থনীতি পরিকাঠামোকে আশা করা যায় আরও উন্নত করবে। তো চলুন বন্ধুরা, আজকের ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আর বিস্তারিত জানতে গেলে বা যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখুন। নেক্সট ভিডিও আপনাদের জন্য আমি অবশ্যই বানিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।